বন্ধুরা এই যে দেখুন নাইট্রোজেন, জৈব নাইট্রোজেন, জৈব ফসফরাস এবং সম্পূর্ণ জৈব পটাশিয়াম অর্থাৎ এনপিকে একদম জৈব পদ্ধতিতে তৈরি গাছের প্রধান তিনটি পুষ্টিমৌল। আমরা জানি যে এনপিকে হলো গাছের প্রধান তিনটি পুষ্টিমৌল। এই তিনটি পুষ্টিমৌলকে আমরা সংকটি মৌলও বলি, অর্থাৎ এদের অভাব হলে গাছ সংকটে পড়ে যায়। ইংরেজিতে একে ক্রিটিক্যাল এলিমেন্ট বলে। আমরা বাজার থেকে তো এনপিকে কিনে আনি, যেমন ধরুন 10, 26, 26 পাওয়া যায়। এছাড়া ব্যালেন্স এনপিকে 20, 20, 20, 18, 18, 18 এরকম বিভিন্ন ফর্মে আমরা কেমিক্যাল যে সমস্ত ফার্টিলাইজার এনপিকে সেগুলো বাজার থেকে আমরা কিনে আনি, মাটিতে প্রয়োগ করি। এছাড়া এর ফোলিয়ার স্প্রেও হয়। আজকের ভিডিওতে একেবারে প্রায় বিনামূল্যে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এনপিকে। কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে বলবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাড়িতে বিনামূল্যে কিভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন গাছের তিনটি প্রধান পুষ্টিমৌল নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এমনিতে আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি জৈব এনপিকে তৈরির বিভিন্ন পদ্ধতি তারা দেখিয়েছেন। আজকে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ এক নতুন পদ্ধতি এবং অত্যন্ত সহজ এক পদ্ধতি। তাহলে আমাদের আগে জানতে হবে নাইট্রোজেনের সোর্স আমরা কোথা থেকে পাবো। এমনিতে যখন আমরা বাজার থেকে কেমিক্যাল ফার্টিলাইজার কিনি, নাইট্রোজেনের সোর্স হিসাবে আমরা জানি যে ইউরিয়া, তার মধ্যে নাইট্রোজেন পাই আমরা। আর ফসফরাস বলতে আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি। এছাড়া রক ফসফেট ব্যবহার হয়। পটাশিয়ামের সোর্স হিসাবে আমরা মিউরেট অফ পটাশ বা এমওপি বা সালফেট অফ পটাশ, যেটাকে আমরা 0050 বলি, আমরা ব্যবহার করি। এমনিতে টবের মাটিতে আমরা সালফেট অফ পটাশটা বেশি ব্যবহার করি, আর মাটিতে যে সমস্ত গাছ থাকে সেখানে আমরা মিউরেট অফ পটাশ ব্যবহার করি। এখানে জৈব নাইট্রোজেন তৈরি করতে যে কোনো সবুজ শাকসবজি, বিশেষ করে যে কোনো সবুজ শাক, যেমন আপনারা এখানে ব্যবহার করতে পারেন কলমি শাক, যেটা আমি ব্যবহার করেছি। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন যেমন পালং শাক বা আরও যে সমস্ত সবুজ শাক রয়েছে সেই শাকগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন, কারণ আমরা জানি শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। সবুজ যে কোনো শাকসবজির মধ্যেই আমরা জানি প্রচুর নাইট্রোজেন রয়েছে। তাই বাজার থেকে আমি কিনে এনেছিলাম কলমি শাক, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কন্টেনারে আমি ভিজিয়ে রেখেছিলাম 4 দিনের মতো। তারপর এটা আর এর সঙ্গে যুক্ত করে দিয়েছিলাম ওএস ডিকম্পোজার, যাতে ডিকম্পোজিশনের কাজটা খুব তাড়াতাড়ি হয়। এইভাবে এটাকে রেখে 4 দিনের মতো রেখে তারপর এটাকে ছেঁকে এটা থেকে তৈরি করে নিয়েছি তরল নাইট্রোজেন। এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, কারণ সবুজ শাকসবজির মধ্যে আমরা জানি প্রচুর প্রোটিন থাকে, আর প্রোটিন মানেই তো নাইট্রোজেন। প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড মানেই নাইট্রোজেন। ফসফরাসের সোর্সের জন্য আমি নিয়ে নিয়েছি, যেটা আপনারাও ব্যবহার করতে পারেন, আমি নিয়েছি যে ছোলা আমরা ভিজিয়ে খাই বাড়িতে বা রান্না করা হয়, সেই ছোলাকে মোটামুটি 24 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তার থেকে যে জলটা বেরিয়ে যায়, অর্থাৎ যে জলটা সেখানে থাকে, সেই জলটাকে আপনারা আলাদা করে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে সংগ্রহ করবেন। এর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস আছে। ছোলা ভেজা জলের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। আর পটাশিয়ামের সোর্স হিসাবে আমি যেটা নিয়েছি সেটা হলো পাকা কলার খোসারকে কেটে তাকে জলের মধ্যে 4 দিনের মতো রেখে দিয়েছিলাম। তারপরে এতে ওএস ডিকম্পোজার যুক্ত করে দিয়েছিলাম এবং তারপর এটাকে ছেঁকে নিয়েছি। এইভাবে এনপিকে, তরল এনপিকে তৈরি হয়েছে। একদম সম্পূর্ণ জৈবভাবে তৈরি তরল এনপিকে। বন্ধুরা ভিডিওর এই অংশে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা এটাকে কিভাবে ব্যবহার করবেন। আপনারা এই তরল এনপিকে সরাসরি টবের মাটিতে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে রেশিও কি হবে সেই সম্পর্কে আপনাদের বলে দিই। এক্ষেত্রে এই ধরনের এতে মোটামুটি আমরা ধরতে পারি যে 100 ml এর মতো লিকুইড এখানে এর মধ্যে ধরবে। এখানে আমরা
এই যে এনপিকে 3টে 100 ml করে নিয়ে নেব। এখানে দেখুন 1 বাটির মতো, এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি 100 ml এর মতো নাইট্রোজেন, সমপরিমাণ ফসফরাস যেটা আমরা সংগ্রহ করেছি ছোলা ভেজা জল থেকে, আর তার সঙ্গে এরপর নিয়ে নেব পটাশিয়াম যেটা আমরা পেয়েছি পাকা কলার খোসার ভেজানো জল থেকে। এর সঙ্গে আমরা যুক্ত করব 2 লিটার জল। 1 লিটার মানে 1 মগ আমরা ধরে নিতে পারি। এরপর যে কোনো ফুলের গাছে প্রয়োগ করলে তো এতে আপনারা দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। এই ধরনের ছোট ছোট যে ফুলের গাছগুলো রয়েছে তাতে আপনারা ব্যবহার করুন জাস্ট এই পরিমাণ। দেখবেন 7 দিনের মধ্যেই ফুলের গাছের রূপ পাল্টে যাবে। এছাড়াও আপনারা ফলের গাছ বা যে কোনো সবজি তাতেও আপনারা ব্যবহার করতে পারেন। যেভাবে আপনারা টবে মিশ্র জৈব সার খাবার দেন সেটা তো দেবেন, তার সঙ্গে এটাকে যদি মাসে 2 বার আপনারা ব্যবহার করতে পারেন তাহলে চমৎকার কাজ পাবেন। এবং এটা সম্পূর্ণ জৈবভাবে তৈরি, পরিমাণ একটু যদি কম বেশি হয় তাতে কোনো ক্ষতি হবে না, তাতে বরং উপকারী হবে। আর এটাকে আপনারা স্প্রে করতে পারেন। স্প্রে করতে গেলে এর পরিমাণটা বলে দিই, প্রতি 2 লিটার জলে এখানে আপনাদের 50 ml নিতে হবে নাইট্রোজেন, 50 ml ফসফরাস, 50 ml পটাশিয়াম। এইভাবে আপনারা সকালের দিকে স্প্রে করতে পারেন, দেখবেন ফলিয়ার স্প্রে করলে দারুণ কাজ পাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন বাড়িতে খুব সহজেই। এনপিকে বাজারের চাইতে সেরা এনপিকে তৈরি হবে, এর কোনো সাইড ইফেক্ট নেই। গাছে আপনারা দারুণ রেজাল্ট পাবেন, বিশেষ করে ফুলের গাছে তো দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। এই সময় যেমন বগুনভেলিয়া গাছে প্রচুর ফুল আসছে, এছাড়া যেমন হাইব্রিড নয়নতারা গাছে আপনারা প্রয়োগ করে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন, ফলের গাছেও প্রয়োগ করে ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধু আমাদের চ্যানেলটি দেখছেন, চ্যানেলের তরফ থেকে তাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নেব। নমস্কার।